শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে সকালে জলখাবার খেয়ে কোনো প্ল্যানিং ছিল না যে আজকে বেরোবো। হ্যাঁ, বেরোবো বলতে আমার মানে প্রয়োজন ছিল, একটু ওষুধের প্রয়োজন ছিল কিছু, তো বাইরে একটু বেরোবো, মানে আমাদের কাছে যে স্টেশন বাজার, ওখান থেকে যেটা আমি ওষুধ নিই আর কি। তো স্টেশনেই এসেছি, তখন দেখছি ট্রেনের টাইম। আর আর দরকার ছিল কি জুতো নেওয়ার, আমাদের দুজনেরই জুতোর দরকার ছিল। তো ট্রেনের টাইম হয়ে গেছে, তো অদ্রিজাকে বলছে যে ট্রেনের যে তখন টাইম হয়ে গেছে, অনেক দিন নবদ্বীপও যাইনি, তো স্টেশনে চলেও এসেছি, আমাদের তো স্টেশন থেকেই সব জায়গায় যাতায়াত, তো চল নবদ্বীপ চলে যাই। তো সেই কারণেই মানে কোনো প্ল্যানিং ছাড়াই মা মেয়ে চলে গেলাম নবদ্বীপ বাজার করতে। সেখানে গিয়েও এক কাণ্ড, সে জুতো আর মেলাতে পারি না। অদ্রিজা দেখেছে, অদ্রিজা পছন্দ মতো ওর জুতো চাই। আর আমার সমস্যা কি, আমার পছন্দ ব্যাপার নয়, আমার পায়ের সমস্যা। কারণ আমার পা এতটাই বড় যে কোনো দোকানে আমি জুতো পাই না, মানে সব থেকে বড় সাইজ, তারপরেও আমার জুতো হয় না। তাহলে কি করব বলো তো? সেটাই একটা মাথায় হাত। শেষ পর্যন্ত একটা দোকানে কোনো রকম একটা পেলাম। তো সেই ভদ্রলোক বলছে, বাপরে বাপ, আমার দোকানে ডবল লক্ষ্মী মা এসেছে। মানে এতটাই পা বড়, উনিও মানে আশ্চর্য। তো যাই হোক, কেনাকাটা হয়েছে আমাদের। গিয়ে তারপরে বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো এখন দেখো আমরা ট্রেনে যাচ্ছি। ট্রেনে গিয়ে আমরা জুতোটাই মেন আর কি, মানে জুতোটাই বেশির মধ্যে, কেনার মধ্যে জুতোটা। আর সঙ্গে নিয়েছি দুটো পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না, খুব কম দামের, 100 টাকা করে নিয়েছে দুটো ব্ল্যাঙ্কেট, যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো। আর ওগুলো নেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, আমরা কিছুদিন পরে মানে এই সপ্তাহের শেষের দিকেই আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা বা প্ল্যানিং আছে আর কি। তো সেই জন্যই টুকিটাকি আর কি, জানোই তো যে একটা বাইরে বেরোতে গেলে টুকিটাকি অনেক কিছু কেনাকাটি করতে হয়, লাগে আর কি। তো ওই কারণেই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিলাম, যেগুলো আর কি ট্রেনে যদি গায়ে দিতে প্রয়োজন লাগে, সেই কারণে। আর এখানে দেখো একটা অদ্রিজা নিচ্ছি পঞ্চু। তো অনেক দোকানে আমি খুঁজলাম, পেলাম না। তারপরে দেখছি এটা যেটা রাস্তায় হয় না, তো এই ভদ্রলোকের কাছে আছে দেখছি, তো এখান থেকেই ওর জন্য একটা নিলাম। ওর এটা নেওয়ার খুবই ইচ্ছা অনেক দিন থেকে। কোনটা পছন্দ হয়? পছন্দ হচ্ছে কালারটা, এইটা করতে হবে। হয়েছে বললাম তো। দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এখন অদ্রিজা কেক খাচ্ছে। ভালো খেতে। দেখো আমাদের টুকিটাকি কেনাকাটা হচ্ছে, আর এই যে অদ্রিজা এখন কী খাচ্ছে, কেক। আর এখন স্টেশনে এসেছি, ট্রেন এখন আধ ঘন্টা লেট আছে। আমি নিয়েছি কি বলে চাল ভাজাটা খাবো এখন। চাল ভাজা খেয়ে ট্রেন ধরে। আর এই সময় শীতের সিজনে কী বলো তো, নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন প্রচুর ভিড়, কারণ এই সময় মানে বাইরে থেকে ট্যুরিস্ট আসে সব মায়াপুর দর্শনে, তো এই কারণে প্রচুর ভিড় এখন স্টেশনে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভ বড়দিনের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেরকম হিন্দু সনাতনী, সেরকম আমরা সকল ধর্মকে যে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারি, এটা তার প্রমাণ। আমরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে বড়দিন পালন করে আসছি এবং করবো। এটাই হলো ধর্মের ভিতরে বিভেদের মধ্যে মিলনের একটা বার্তা। তাই আমরা বড়দিনের কেক কাটবো, এবং সেই কেকটা আমার মেয়ে অদ্রিজা নিজে বানিয়েছে। কেমন হয়েছে আপনাদের দেখাবো। আসুন, আমরা বড়দিন খুব সুন্দরভাবে মানাই। ওর নিজের হাতে বানানো কিন্তু। হ্যাঁ, আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখি অদ্রিজা, বাহ বাহ, খুব সুন্দর হয়েছে।
কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখাবেন, কমেন্ট করবেন। কেমন হয়েছে খেতে? সুন্দর, বাহ।